উইদাউট হার্ডওয়ার্ক অ্যান্ড লাক কেউ যদি লাইফে সাকসেসফুল হয়ে থাকে, ইটস ইম্পসিবল। আমি যদি আমার টাইমের কথা বলি, আমি যখন প্রিপারেশন নিছি, সো আমি বলবো যে আপনারা আপনাদের মাইন্ডসেট ঠিক করেন, পড়াশোনার মধ্যে নিজেদেরকে বসান। তারপরেও আমরা দেখা গেছে পার ডে 10 ঘন্টা, 8 ঘন্টা, কোনোদিন 12 ঘন্টা করে সময় দিছি। সত্যি কথা বলতে গেলে আমাদের অনেকের আইডিয়াই নেই আইএলটিএস অ্যাকচুয়ালি ভালো করতে গেলে কি পরিমাণ আপনার প্র্যাকটিস করা দরকার। যাদের ইংলিশ ছোটবেলা থেকে খুব বেশি একটা ভালো না, তাদের যে কি পরিমাণ পড়াশোনা করা দরকার তারা আসলে সেটা জানেই না। তারা নিজেদেরকে ওভার কনফিডেন্ট ভাবে। আর কিছু মানুষ আছে যারা একবারে কোনো কনফিডেন্সই পায় না। আমিও তাদের সম্পর্কে আজকে একটু বলতে যাচ্ছি, যারা অ্যাকচুয়ালি জানেই না কি পরিমাণ অ্যাকচুয়ালি প্র্যাকটিস করা প্রয়োজন। আমি যদি আমার টাইমের কথা বলি, আমি যখন প্রিপারেশন নিছি, 3জন ফ্রেন্ড একসাথে প্রিপারেশনটা নিছিলাম আমরা। তো আমরা এমনও দিন গেছি, একদিনে বইসা লিসেনিং এর 6টা টেস্ট দিছি। 6টা জাস্ট টেস্টও দিছি না, টেস্টের পরে আমরা ইভেন ডিসকাশন করছি কি ভুল হয়েছে, কোন জায়গায় ভুল করলাম, কিভাবে ইমপ্রুভ করা যায়, কে কোথায় ভালো করতেছি, তার থেকে অ্যাডভাইসও নিলাম। তো একদিনে বসে আমরা 6টা টেস্টও দিছি। সকাল হয়তো বা 9টা 10টা 11টায় বসছি, রাতের 7টা 8টায় উঠছি। হ্যাঁ, এর মাঝে হয়তো আমরা লাঞ্চ ব্রেক নিছি, হয়তো বা পানি খাওয়ার ব্রেক নিছি, কিছু রেস্ট নিছি, বাট টানা 12 ঘন্টা 10 ঘন্টা পড়াশোনা করছি। যদিও আমাদের ইংলিশ মোটামুটি ভালোই ছিল, আমাদের জাস্ট টেস্ট দেওয়া, আইএলটিএস এর সিস্টেমটা বোঝা, কিভাবে এখানে স্ট্র্যাটেজিকলি আনসার করা যায়। তারপরেও আমরা দেখা গেছে পার ডে 10 ঘন্টা, 8 ঘন্টা, কোনোদিন 12 ঘন্টা করে সময় দিছি। বাট এখানে আপনার হচ্ছে এমন কিছু স্টুডেন্ট আমি দেখি যারা দিনে হয়তো বা পার্ট 1 অ্যান্ড পার্ট 4 বা পার্ট 2 পার্ট 3 একটা দুইটা টেস্ট দিয়ে হচ্ছে তারা মনে করে আজকের দিনটা সাকসেসফুল অ্যান্ড এভরিথিং ইজ উইল বি ওকে, আমি 2-3 মাসে 8 পেয়ে যাব, 7 পেয়ে যাব। এটা খুবই একটা ভুল ধারণা আপনার। আপনি যদি এরকম ভাবে ভেবে থাকেন, আপনি খুবই ভুল ধারণার মধ্যে আছেন। ফার্স্ট অফ অল, আপনার যদি ইংলিশ বেটার থাকে তাহলে হয়তো বা আপনার কষ্টটা কম হবে, কিছুটা প্রিপারেশন টাইম কমে আসতে পারে, অ্যান্ড আপনার হচ্ছে খুব বেশি প্র্যাকটিস করা লাগবে না। বাট আপনার ইংলিশ যদি মিডিয়াম হয় অ্যান্ড আপনি সত্যি ভালো মার্ক চান, এক্সেপশনাল ব্যান্ড 7-8, এটা কিন্তু অ্যাবভ অ্যাভারেজ। ঠিক আছে, 6.5 6 এটা হচ্ছে অ্যাভারেজ, সবাই এই নাম্বারটা পায়। 7 7.5 8, যত এই 7 থেকে উপরে উঠতে থাকবেন তত হচ্ছে আপনি অ্যাবভ অ্যাভারেজে চলে যাবেন, অ্যান্ড হার্ডার হতে থাকবে আইএলটিএস। অনেকের হচ্ছে আইডিয়াই নাই আসলে কতটুকু পড়াশোনা করা লাগে। আমি বলবো যে ভাই, এইভাবে আপনারা যেভাবে পড়াশোনা করেন, একদিনে একটা টেস্ট দুইটা টেস্ট দিলাম, ওকে ফাইন, সারাদিন ফেসবুক স্ক্রোল করলাম, ঘুরলাম ঘারলাম, বন্ধুদের সাথে আড্ডা দিলাম, নো, নেভার, ইউ উইল নেভার বি সাকসেসফুল। অ্যান্ড আপনি আসলে বিদেশ যাওয়ার জার্নিটা তো অনেক বড়, এটাতে ফার্স্ট স্টেপ বা ফার্স্ট সেকেন্ড থার্ড স্টেপ হচ্ছে জাস্ট আইএলটিএস দেওয়া অ্যান্ড আইএলটিএস একটা মার্ক উঠানো, রিকোয়ারমেন্ট অনুযায়ী মার্ক উঠানো। এই স্টেপে আপনি ফেল করবেন। আর বাদ বাকি যে স্টেপগুলো আছে ওইগুলো হার্ড, ওইগুলো তো আপনি ফেল করতে পারেন, বাট ওইগুলো তো পরের কথা। আপনি তো ফার্স্ট 2-3 নাম্বার এই যে স্টেপটা আইএলটিএস এর, এখানেই ফেল করে যাবেন। সো অনেকে স্বপ্ন থাকে আমি ভালো কান্ট্রিতে যাব, ভালো দেশে যাব, বাট আপনার এই গাফলতির কারণে আপনার আসলে জানাই না অ্যাকচুয়ালি ভালো করতে হলে কোন লেভেলের পরিশ্রম অ্যাকচুয়ালি করতে হয়। আপনার এটার মাইন্ডে এখনো আপনি ক্লিয়ারই না, বা আপনি কখনো দেখেনই নি কারে যে সে অ্যাকচুয়ালি 7 বা 8 কিভাবে পাইছে। সে ও তো হয়তো বা ছোটবেলা থেকে তার ইংলিশ হয়তো বা পরিচিত ছিল, ছোটবেলা থেকে সে সময় দিয়ে আসতেছে, অথবা কারো যদি ওই সময় থেকে সময় না দেয়, সে প্রিপারেশন টাইমে খুবই খুবই পড়াশোনা করছে। উইদাউট পড়াশোনা কেউ যদি আপনার হচ্ছে 7 8 পায়ে থাকে, এটা পসিবল না, কখনই না। যে কোনো লাইফের যে কোনো অ্যাসপেক্টেই দেখতে পারেন, উইদাউট আপনার হার্ড ওয়ার্ক, এখানে লাকের ফ্যাক্টর আছে, বাট হার্ড ওয়ার্ক মাস্ট, দেন হচ্ছে লাক। ঠিক আছে, উইদাউট হার্ড ওয়ার্ক অ্যান্ড লাক কেউ যদি লাইফে সাকসেসফুল হয়ে থাকে, ইটস ইম্পসিবল। ওকে, সো আমি বলবো যে আপনারা আপনাদের মাইন্ডসেট ঠিক করেন, পড়াশোনার মধ্যে নিজেদেরকে বসান যত বেশি পসিবল। আপনি হচ্ছে যারা ভালো স্টুডেন্ট তাদের সাথে কথা বলেন, তারা কত ঘন্টা পড়ছে, কিভাবে পড়ছে, কতটা টেস্ট দিছে, তাদের ইংলিশ আগে থেকে কতটুকু ইমপ্রুভ ছিল, এগুলো সম্পর্কে জানেন।